আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস ওয়েল্ডিং এর থিওরির ক্লাস নাম্বার 3। গত ক্লাসে আমরা গ্যাস ওয়েল্ডিং করতেছিলাম। আজকে আমরা একটা বিশেষ কিছু ওয়েল্ডিং পদ্ধতি করব। এর মধ্যে আছে তোমার অর্ধগলিত অবস্থায় ওয়েল্ডিং আছে। আমরা কয়েকটা ওয়েল্ডিং এখন দেখব। প্রথমে আমরা দেখব থার্মিট ওয়েল্ডিং কি, থার্মিট ওয়েল্ডিং এটা নিয়ে একটা আলোচনা করব। তারপর একটা ভিডিও দেখব। তারপর আমরা ফ্রিকশন ওয়েল্ডিং দেখব। তারপর আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং দেখব। তাহলে আমাদের ওয়েল্ডিং ক্লাস শেষ হয়ে যাবে। তো প্রথমে আমরা থার্মিট ওয়েল্ডিংটা কি একটু আলোচনা করি। থার্মিট ওয়েল্ডিং কাকে বলে একটু দেখো। ফিউশন ওয়েল্ডিং এর যে পদ্ধতিতে, মানে একটা ফিউশন ওয়েল্ডিং কিন্তু এটা মানে গলিত অবস্থায় জোড়া দেব। ফিউশন ওয়েল্ডিং এর যে পদ্ধতিতে, ফিউশন ওয়েল্ডিং এর যে পদ্ধতিতে দুইটি ধাতুর জোড়া দেওয়ার প্রান্তে উত্তপ্ত থার্মিট, থার্মিট কাকে বলা হয়? লৌহ অক্সাইড এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণ। লৌহ অক্সাইড এবং অ্যালুমিনিয়াম মিশ্রণ ঢালাই করিয়া জোড়া দেওয়া হয়, তাকে থার্মিট বলা হয়। মানে হচ্ছে লৌহ অক্সাইড এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণ, গোড়ার সূক্ষ্ম গোড়ার মিশ্রণকে গলিত অবস্থায়, গলিত অবস্থায় ওখানে ঢাইলে দেওয়া হয়। মানে যেখানে জোড়া দেওয়া হবে ওই জোড়ার স্থানে ঢাইলে দেওয়া হবে। একে বলা হয় কি? থার্মিট ওয়েল্ডিং। মানে ঠিক আছে, এরকম যে দুইটা জিনিস জোড়া দিতে হবে, ধরো এই দুইটা পাত্রে জোড়া দিতে হবে, এখানে এইটা আর এটা জোড়া দেবো আমরা। জোড়া দেওয়ার সময় কি করব? আমি এখানে একটা মোল্ড তৈরি করবো, যেখানে একটা মোল্ড তৈরি করব, একটা মোল্ড তৈরি করলাম। তখন আমি কি করলাম, এখানে এখানে কি আছে? লৌহ অক্সাইড এবং অ্যালুমিনিয়াম মিশ্রণ আছে। এটার গলিত অবস্থায় আমি এখানে ঢালে দিব। লৌহ অক্সাইড এবং অ্যালুমিনিয়াম মিশ্রণকে গলিত অবস্থায় এটা ঢেলে দিব। ঢেলে দিলে কি হবে? এই যে ফাঁকার ভিতর দিয়ে ওই গলিত জিনিসটা ঢুকে যাবে, তাই না? তখন এটা জোড়ার কাজ সম্পন্ন হবে। তার মানে এটা গলবে না, এটাও গলবে না, বরং গলিত কোনো কিছুটা নিয়ে এখানে আমরা ঢেলে দিব, ঢালাই করব। গলিত অবস্থায় এখানে ঢালাই করে দিব, তাকে বলা হয় কি? থার্মিট ওয়েল্ডিং। ঠিক আছে? তা আমরা থার্মিট ওয়েল্ডিংটা কিভাবে করে একটু ভিডিওতে দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা ভিডিও দেখে আসি। আচ্ছা, ভিডিওটা দেখি। এখানে দেখো, এখানে একটা মোল্ড তৈরি করছে। রেল লাইনের দুইটা পাত জোড়া দেবে। এই যেখানে যেমন জোড়ার কাজ শুরু করছে, এই পাত আর এই পাত জোড়া দিছে। এই যেখানে দেখো জোড়াটা দেখা যাচ্ছে, এই যেখানে এরকম রেল লাইনের দুইটা পাতকে জোড়া দেবে। জোড়া দেওয়ার জন্য এখানে একটা মোল্ড তৈরি করছে। মোল্ডটাকে একটু প্রি হিট করতেছে, এই আগুন দিয়ে হিট করতেছে। ঠিক আছে? আর আমাদের এই যে এখানে যেটা দেখতেছো একটা বক্সের মতো আছে, এটার মতো মূলত আছে থার্মিট। থার্মিট মানে কি? আছে লৌহ অক্সাইড অ্যালুমিনিয়ামের মিশ্রণ। এইটা এখানে না ঢেলে দিবে, আর কিচ্ছু না। তখন জোড়ার কাজ সম্পন্ন হয়ে যাবে। দেখো ভিডিওটা। আমি আর কিছু বলবো না, ভিডিও দেখলে তুমি বুঝতে পারবা। থার্মিটের মধ্যে আগুন ধরাই দিচ্ছে, এটা গলে যাবে এখন।
তো এটাই মূলত থার্মিট ওয়েল্ডিং, মানে উত্তপ্ত থার্মিটের এখানে ঢালাই হয়ে কি হয়ে গেল, জোড়াটা সম্পন্ন করলো। কিন্তু রেলের এই পাতটা কিন্তু, এই পাত আর এই পাত কিন্তু গলে নাই। তো এখন আমরা দেখব যে এটা গেলো তোমার গলিত অবস্থায় ওয়েল্ডিং। এখন আমরা অর্ধগলিত অবস্থায় ওয়েল্ডিং দেখবো, আমার নন ফিউশন। কিরকম দেখায় আমি, দেখো আমরা যে ওয়েল্ডিংগুলো করলাম এগুলো গলিত অবস্থায়। গলিত অবস্থায় কিন্তু জোড়ার কাজে কোনো চাপের প্রয়োজন হয় না। কিন্তু আমরা যদি অর্ধগলিত করি, মানে এই পার্টটারে অর্ধগলিত করলাম আর এই পার্টটারে অর্ধগলিত করলাম, তার দুইটারে এই যে এরকম পাশাপাশি রাখলাম, এইটা অর্ধগলিত, এটা অর্ধগলিত অবস্থা। তারপরে এখানে আমরা কি করলাম, প্রেসার দিলাম। প্রেসার দিলে জোড়ার কাজ সম্পন্ন হয়ে যাবে। এটা বলা হয় নন ফিউশন ওয়েল্ডিং। মানে গলিত অবস্থায় কোনো ধরনের প্রেসার লাগে না, কিন্তু অর্ধগলিত অবস্থায় প্রেসার লাগে। এই অর্ধগলিত অবস্থায় যে ওয়েল্ডিংগুলো তাকে বলা হয় নন ফিউশন ওয়েল্ডিং। এর মধ্যে একটা বেস্ট উদাহরণ হচ্ছে ফ্রিকশন ওয়েল্ডিং। আমরা ফ্রিকশন ওয়েল্ডিংটা দেখবো। ফ্রিকশন ওয়েল্ডিং ভর্তি পরীক্ষা অনেকবার আসছে। আমরা ফ্রিকশন ওয়েল্ডিংটা দেখি কিভাবে কাজ করে। ওইটা দেখলে আমরা অর্ধগলিত অবস্থায় কিভাবে করে ওইটা দেখলে বুঝতে পারবো। তাহলে আমরা একটা ভিডিও দেখি ফ্রিকশন ওয়েল্ডিং এর। তারপর আমরা দেখবো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, ওইটা অর্ধগলিত অবস্থায় করে। দুইটা ভিডিও দেখলে আমাদের ওয়েল্ডিং ক্লাসের ভিডিও দেখা মোটামুটি শেষ হয়ে যাবে। আমরা প্রথমে ফ্রিকশন ওয়েল্ডিং একটা ভিডিও দেখি। ফ্রিকশন ওয়েল্ডিং এর আরেকটা নাম আছে ইনার্শিয়া ওয়েল্ডিং, মানে একটা পাশ ঘুরবে আর একটা পাশ স্থির থাকবে। ঠিক আছে, ফ্রিকশন ওয়েল্ডিং কিভাবে করা হয়, একটা পার্ট ঘুরতে থাকবে আর একটা পার্ট স্থির থাকবে, বা একটা পার্ট ইনার্শিয়া কম থাকবে, একটা পার্ট ইনার্শিয়া বেশি থাকবে। ঠিক আছে, তাকে বলা হয় ইনার্শিয়া ওয়েল্ডিং। আমরা দেখি ফ্রিকশন ওয়েল্ডিং কিভাবে করে, দেখলে তোমার আইডিয়া হয়ে যাবে। মানে এখানে হচ্ছে কি, আমরা তো ওয়েল্ডিং এর তাপের উৎস অনুসারে নাম হয়। এখানে যে তাপটা তৈরি করছে বা অর্ধগলিত অবস্থা হচ্ছে ফ্রিকশনের মাধ্যমে। মানে এই পার্টটা হচ্ছে স্থির আর এই পার্টটা হচ্ছে স্থির আর এই পার্টটা হচ্ছে ঘূর্ণন হইতেছে। তখন স্থির আর ঘূর্ণন যখন মুখোমুখি হয়ে যাবে, তখন এই সারফেসের মধ্যে প্রচন্ড ফ্রিকশন হবে। আর ফ্রিকশনের মধ্যে, ফ্রিকশনের ফলে তাপ উৎপন্ন হবে। তাপের মাধ্যমে এটা কি অর্ধগলিত অবস্থায় আসবে, তখন একটা চাপ দিলেই জোড়ার কাছে হয়ে যাবে। এর নাম কি ফ্রিকশন ওয়েল্ডিং। এই যে ওয়েল্ডিং লেগে গেছে, ওয়েল্ডিং জোড়া হয়ে গেছে, এটার নাম কি ফ্রিকশন ওয়েল্ডিং। এখন আমরা দেখবো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। রেজিস্ট্যান্স ওয়েল্ডিংটা অর্ধগলিত অবস্থায় করে। কিভাবে করে দেখি, ধরো এই পাত আর এই পাত জোড়া দিবা। এই দুইটা পাত, একটা পাত নিচে আছে আর একটা পাত উপরে আছে, এই দুইটা পাত আমি জোড়া দেব। এটি টেবিলের মধ্যে রাখলাম, এরকম টেবিলের মধ্যে রাখলাম। ঠিক আছে, টেবিলের মধ্যে রাখলাম। এখন আমরা করব কি, এখানে একটা ইলেকট্রোড ধরবো। ইলেকট্রোড ধরবো, এখানে ইলেকট্রোডের বিদ্যুৎ সংযোগ আছে। ইলেকট্রোডের ভিতর দিয়ে আমরা কারেন্ট প্রবাহিত করব। ইলেকট্রোডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তার মানে এই কারেন্ট প্রবাহের সময় এখানে একটি বাধা পাবে। বাধাটা কিভাবে হয়, এই যে ধরো ভি ইজ ইকাল টু আই আর, রেজিস্ট্যান্স ইজ ইকাল টু ভি ভাগ আই, তাই না, ভি ভাগ আই। আমরা যদি কোনোভাবে ভোল্টেজ বাড়ায় দিয়ে অ্যাম্পিয়ার কমাই দেই, ভোল্টেজ বাড়ায় দিয়ে অ্যাম্পিয়ার কমাই দিলাম, রেজিস্ট্যান্স বেশি হবে। আমরা এখান থেকে যে কারেন্ট সাপ্লাই করতেছি তার ভোল্টেজ বাড়ায় দিলাম, অ্যাম্পিয়ার কমাই দিলাম, তাতে কি হবে, এই কারেন্টটা এখান থেকে যাওয়ার সময় এখানে বাধা পাবে। বাধা পাবে না, রেজিস্ট্যান্স বেশি হবে না। যে কোনো ভাবে আমরা রেজিস্ট্যান্স বাড়াইতে পারি। আমি যেভাবে বলছি এইভাবেও হইতে পারে, অন্যভাবে হইতে পারে। ঠিক আছে, মোট কথা যদি আমরা বিদ্যুৎ প্রবাহের সময় যদি রেজিস্ট্যান্স বাড়ায় দিই, তো যাওয়ার সময় এখানে কি বাধাপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হইলে এখানে উত্তপ্ত হয়ে যাবে। এই জায়গাটা উত্তপ্ত হয়ে যাবে, এই জায়গাটা, এই জায়গাটা কি হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে।
উত্তপ্ত হয়ে গেলে এই যে অংশটুকু অর্ধগলিত অবস্থায় চলে আসবে, এই যে অংশটুকু অর্ধগলিত অবস্থায় চলে আসবে। তখন যদি আমি এখানে প্রেসার দিই, জোড়ার কাজ সম্পন্ন হয়ে যাবে। তার মানে টিনের পাতের এই যে দুইটা টিনের পাত যদি আমি জোড়া দিতে যাই, জোড়াটা কিন্তু সমস্ত সেকশন হবে না, হবে কোন জায়গায়, শুধুমাত্র এই যেখানে জোড়ার কাজটা সম্পন্ন হবে। এটার নামে কি রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। বুঝতে পারছো? তার মানে এই যে টোটাল জায়গাটায় জোড়া হচ্ছে না, জোড়া হচ্ছে শুধুমাত্র একটা জায়গায়। এইটারে আমি স্পষ্টভাবে বলতে পারি এটা হচ্ছে স্পট ওয়েল্ডিং। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর অনেক রকম আছে, অনেক রকম প্রকার আছে, স্পট ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, প্রজেকশন ওয়েল্ডিং। আমরা যেখানে আলোচনা করলাম এটা স্পট ওয়েল্ডিং, একটা জায়গাতে করতেছে, পুরো জায়গায় করতেছে, একটা জায়গাতে করতেছে। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং মূল নীতি কি, যদি কোনোভাবে আমরা বিদ্যুৎ প্রবাহে বাধাপ্রাপ্ত করতে পারি, বাধাপ্রাপ্ত করি, তাহলে বাধাপ্রাপ্ত ওই জায়গায় বিদ্যুৎ প্রবাহে বাধাপ্রাপ্ত হলে হিটের তৈরি হবে। সেই হিটের মাধ্যমে আমরা যদি ধাতুকে অর্ধগলিত অবস্থা আনার পরে চাপ দেই, তো জোড়ার কাজ সম্পন্ন হবে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। এখানে দেখো আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং দেখাবো। এটা হচ্ছে ইলেকট্রোড, এর নিচে একটা চাপ দেওয়ার একটা জিনিস, টেবিলের মতো। এই পাত আর এই পাত জোড়া দিতে হবে, আমাদের দুইটা পাত জোড়া দিতে হবে। তো এখান থেকে আমি কারেন্ট প্রবাহিত করতেছি নিচের দিকে। এই জায়গাটার মধ্যে যদি রেজিস্ট্যান্স হয়, বাধাপ্রাপ্ত হয়, তাহলে এই জায়গাটা উত্তপ্ত হয়ে লাল হয়ে যাবে, তখন আমি চাপ দিলেই জোড়া কাজ সম্পন্ন। এটাই যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, মানে বিদ্যুৎ প্রবাহের বাধার মাধ্যমে উৎপন্ন তাপের সাহায্যে যদি জোড়া কাজ সম্পন্ন করা হয়, তখন তাকে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং বলা হয়। এটার নামে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, আমরা যেটা দেখলাম এটা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। মানে এখানে অর্ধগলিত অবস্থায় আসলে চাপের মাধ্যমে জোড়া কাজ সম্পন্ন করা হচ্ছে। এখন আমরা গ্যাস ওয়েল্ডিং এর ক্ষেত্রে দুইটা জিনিস খুবই কনফিউশন হয়, একটা হচ্ছে ফ্লাশ ব্যাক এবং ব্যাক ফায়ার। এই দুইটা জিনিস একটু ক্লিয়ার করব, ফ্লাশ ব্যাক এবং ব্যাক ফায়ার। এই দুইটা জিনিস একটু ক্লিয়ার করি, তারপরে আমাদের ওয়েল্ডিং ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, দুইটা জিনিস কি কি, একটা হচ্ছে ফ্লাশ ব্যাক, আমি লিখি ইংরেজিতে লিখি ফ্লাশ ব্যাক, আর এটা হচ্ছে ব্যাক ফায়ার, ব্যাক ফায়ার। এই দুইটা জিনিসে আমাদের একটু কনফিউশন হয়, আসলে কোনটা কোন জিনিস, প্যাচ লেগে যায়। আমি একটু বোঝার জন্য, আমি একটু তোমাদের সহজভাবে বোঝানোর জন্য আমি একটা টেকনিকে যাচ্ছি। এখানে দেখো, ব্যাক মানে পিছনে, এখানেও ব্যাক আছে, এখানে ব্যাক আছে। আর ফ্লাশ আর এই ফায়ার, এই দুইটার মধ্যে মূলত পার্থক্য করতে হবে। ফ্লাশ মানে কি আর ফায়ার মানে কি, ফ্লাশ মানে কি আর একটা হচ্ছে ফায়ার মানে কি। ফ্লাশ মানে হচ্ছে, আমি যদি বলি ছোট আগুন, আগুনের ফুলকি, ছোট আগুন বা আগুনের ফুলকি। আর ফায়ার মানে আমি বলতে পারি বড় আগুন। আমি জাস্ট বলতেছি, এটা কিন্তু বইয়ের মধ্যে এরকম ভাবে পাবা না, আবার এটা নিয়ে হাসাহাসি করো না তোমরা যে আমি কি বলতেছি। এটা ফ্লাশ মানে ছোট আগুন, ফায়ার মানে বড় আগুন। ফ্লাশ মানে আগুনের কিছু অংশ, ফ্লাশ মানে কি আগুনের কিছু অংশ, আর ফায়ার মানে বড় আগুন। ঠিক আছে? আচ্ছা, ফ্লাশ ব্যাক মানে হচ্ছে আগুনের ছোট্ট একটা অংশ। ধরো এই যে আমি সিলিন্ডার আছে, অক্সিজেন সিলিন্ডার আছে, যেরকম এই যে টর্চ আছে, এখান থেকে এইদিকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে গ্যাসের টর্চ, হ্যাঁ, এখান থেকে আগুন ধরে, তাই না? এখান থেকে আগুন ধরে, এই যে গ্যাসের লাইট জ্বলে এরকম। এখান থেকে কিছু আগুনের কিছু একটা টুকরা যদি, এই যে সিলিন্ডার আছে, গ্যাস সিলিন্ডার আছে, এখানে বড় সিলিন্ডার থাকে, এখান থেকে একটা আগুনের টুকরা যদি ভিতরে ঢুকে যায়, এই যে আগুনের ছোট টুকরা, ছোট্ট একটা আগুন যদি ভিতরে ঢুকে যায়, এটা আস্তে 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 সিলিন্ডারের ভিতরে ঢুকে যায়, তখন সিলিন্ডারের ভিতরে আগুন ধরে যায়।
এই যে আগুন, ছোট আগুন ভিতরে ঢুকে যাওয়া তাকে বলা হয় ফ্ল্যাশ ব্যাক। ছোট্ট আগুনটা ভিতরে ঢুকে যাওয়া তাকে বলা হয় কি ফ্ল্যাশ ব্যাক। বুঝাইতে পারছি? এখান থেকে আগুনের একটা ফুলকি ফ্ল্যাশ, আগুনের একটা ফুলকি বা ফ্ল্যাশ ভিতরে ঢুকে যাওয়া, এটার নাম হচ্ছে কি ফ্ল্যাশ ব্যাক। এটা হচ্ছে মারাত্মক জিনিস, ঠিক আছে? আর ব্যাকফায়ারটা মানে হচ্ছে, ব্যাকফায়ার মানে হচ্ছে এটা না, ধরো এই এখানে কিছু ময়লা টয়লা আটকাই গেল, তখন এই আগুনটা পুরোপুরি নিভে গেল, এই যে আগুনটা পুরোপুরি নিভে গেল, উপর বাইরের যে আগুনটা, বড় আগুনটা পুরোপুরি নিভে গেল, আবার জ্বলে গেল। নিভে যাওয়ার পরে আবার সাথে সাথে জ্বলে যাওয়া, এই যে সাথে সাথে আবার জ্বলে গেল, এটার নাম হচ্ছে ব্যাক ফায়ার। মানে আগুন ফেরত, আগুন ফেরত আসলো। ব্যাক মানে হচ্ছে, ব্যাক মানে হচ্ছে ফেরত আসা, আর এই ব্যাক মানে হচ্ছে পিছনে যাওয়া, আগুন পিছনে যাওয়া, আর এই ব্যাক মানে হচ্ছে আগুন ফেরত আসা, ব্যাক করা, ঠিক আছে? তাহলে ফ্ল্যাশ ব্যাক, ফ্ল্যাশ ব্যাক মানে ছোট্ট আগুন ভিতরে চলে যাওয়া, আর ব্যাক ফায়ার মানে আগুন নিভে যায় আবার জ্বলে যাওয়া, এটা হচ্ছে ব্যাক ফায়ার। আমরা এই ফ্ল্যাশ ব্যাকটা একটা ভিডিও আকারে দেখবো এখন, ঠিক আছে? আর ফ্ল্যাশব্যাক প্রতিরোধ, ফ্ল্যাশব্যাকটা কিন্তু খুবই মারাত্মক জিনিস। ফ্ল্যাশব্যাক প্রতিরোধে একটা জিনিস ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে ফ্ল্যাশব্যাক অ্যারেস্টর। মানে এখান থেকে যে আগুনটা ভিতরে যাবে, ভিতরে যাতে না যাইতে পারে, এখানে একটা যন্ত্র ব্যবহার করব, এই আগুনটা যে ছোট্ট আগুনটা ভিতরে যাতে না যায়, এখানে যাতে নিভে যায়, এটার নাম হচ্ছে ফ্ল্যাশব্যাক অ্যারেস্টর। কি কর? অ্যারেস্টর, অ্যারেস্ট করবে আগুনটারে, কি করবে? অ্যারেস্ট করে ফেলবে। এখান থেকে আগুনটা, ছোট্ট আগুনটা ভিতরে যাওয়ার পথে যাতে সিলিন্ডার ভিতরে না যেতে পারে, এখানে কি করবে? আগুনটারে নিভাই দিবে। এই যন্ত্রের নাম কি? ফ্ল্যাশব্যাক অ্যারেস্টর। আমরা ভিডিওতে ফ্ল্যাশব্যাকটা দেখি আর ফ্ল্যাশব্যাক অ্যারেস্টরটা দেখি। আমরা ফ্ল্যাশব্যাক অ্যারেস্টর কিভাবে কাজ করে আর ফ্ল্যাশব্যাকটা কি ভিডিও আকারে এখন দেখব। এখানে দেখো, এই যে যন্ত্রটা ব্যবহার করা হয়েছে মাঝখানে, এটা হচ্ছে ফ্ল্যাশব্যাক অ্যারেস্টর। এটা কি করবে? এখান থেকে যখন আগুনটা ভেতরে ঢুকবে, ঢোকার পরে এই এখানে আগুনটা নিভে যাবে। এটার নাম কি? ফ্ল্যাশব্যাক অ্যারেস্টর। বুঝাতে পারছি? তার মানে ফ্ল্যাশব্যাকটারে বন্ধ করে দেবে এখানে। তো আমাদের মূলত ওয়েল্ডিং ক্লাসটা ছোট, তো মানে আমরা থিওরি মোটামুটি আলোচনা করছি, এখানে ভিডিওর ভিতরে আলোচনা করছি বেশিরভাগই। তোমরা থিওরিটা একটু পড়লেই বুঝতে পারবা আসলে ডিটেলস জিনিসগুলো কি কি, ঠিক আছে? তাহলে আমাদের ওয়েল্ডিং ক্লাস আজকে এখানে শেষ হচ্ছে। আগামী ক্লাসে আমরা টুলস অ্যান্ড মেটাল কাটিং প্রসেস শুরু করব। আজকের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।